সুপ্রভাত বন্ধুগণ। আমার সকল বন্ধুগণকে আমি জানাচ্ছি শুভ নববর্ষ, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার 2025। এই বছর তোমাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক খুশির আলো। আমি এইদিকে পুজো দিচ্ছি আর ভগবানের নিকট এইটাই প্রার্থনা করছি যেন এই নতুন বছর সবার জীবনে আলো নিয়ে আসে, সবার জীবন যেন থাকে হাসি খুশি পরিপূর্ণ। শুভ সকাল বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে খুবই ভালো আছি। আর তার সঙ্গে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি জানাচ্ছে তার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুগণ, আজ হলো শুক্রবার, আজ হলো 27 ডিসেম্বর 2024 ইংরেজি, বাংলা হলো 11 পৌষ 1431 বঙ্গাব্দ। সকালবেলা তোমরা দেখলে আমি স্নান টান করে তারপর পুজো টুজো দিয়ে রান্না করে চলে এসেছি। বাচ্চাদের দুধটা আগের দিনের ওদেরকে দিয়ে দেব, আর আগের দিনের অল্প বাঁধাকপি রয়েছিল, তো সেগুলোকে আমি একটু গরম করে নামিয়ে নিচ্ছি আর সকালবেলা খাওয়ার জন্য বানিয়ে নেব। শুধু বাচ্চারা খাবে, তৃষা আর তজ খাবে আলু ভাজা, আর তার সঙ্গে একটু ভাত করে নেব। তারপর আমি দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করে নেব। আর তার সঙ্গে দেখো তার মধ্যেই দেখো আমার সঙ্গে ঘটে গেল একটা দুর্ঘটনা। হাতটা সবজি কাটতে গিয়ে গেল অনেকটাই কেটে। তো এই লাউ কাটছিলাম তখনই কেটে গেল। আর দেখো আজকের দুধটা এসেছে, তো সেটাকে আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো কিছু রক্ত বাসনের মধ্যে, কিছু সবজিতে পড়েছে। তো এখন আর কি করা যায়, আমি কলগেট লাগিয়েছি, রক্তটা কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না। তো তারপর আমাকে দিদি রক্তটা বন্ধ করে দিল কি একটা লাগিয়ে। তারপর দেখো এই কাটা হাত নিয়ে তো আর বসে থাকতে পারি না, তো লেগে পড়লাম কাজে। আর এখানে বন্ধুগণ, ক্যামেরাটা আমি বসানোর সময় আমি হয়তো খেয়াল করিনি হাতটা লেগে বা কোনো অবস্থায় হয়তো বা ক্যামেরাটা নড়ে গিয়েছিল, তার জন্য দেখো পুরো আমার সেটিংটা চেঞ্জ হয়ে গেছে, উল্টা রেকর্ড হয়ে গেছে। তো তোমরা কিছু তার জন্য মনে করো না। আর এদিকে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছি আর বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো দুপুরবেলা রান্নাটা করছি, এখানে দুপুরবেলা রান্নাটা সেরে নিচ্ছি এইদিকে, আর এইদিকে হাতে হাতে বাকি কাজগুলো সেরে নিচ্ছি, যেমন বাসন ধোয়া বা অন্যান্য রান্নাঘরটাকে গুছিয়ে রাখা। আর রান্নাঘরের বাইরেও অনেকটা কাজ আছে, সেগুলোকেও আমি সারার চেষ্টা করছি। আর আমার প্রচণ্ড সর্দি হয়েছে, তার জন্য আমার হাঁচি পাচ্ছে। তো অনেক দিন ধরেই সর্দি কাশি লেগেই রয়েছে, যেহেতু এখন উইন্টার সিজন চলছে, ঠান্ডার দিন চলছে, তো এগুলো তো থাকবেই। তো আমার না কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল, যে আগে আমি যখন মেয়ে ছিলাম বা ছোট্টবেলায় বা মেয়ে অবস্থাতে, তখন আমার একটু হাত পা কাটলে আমি কোনো কাজ করতাম না, চুপচাপ শুধু কান্নাকাটি করতাম, বসে বসে চিৎকার করে করে কান্নাকাটি করতাম যে আমার হাত পা কেটে গেছে। আর আজ অনেক বছরই হয়ে গেল, অনেক বছর যাবৎ আমি হাত কাটলে পা কাটলে এগুলো তো আমার কাছে নর্মাল ব্যাপার। তো আমি ওষুধটা পর্যন্ত লাগানোর সময় আমার কাছে থাকে না, আর সময় থাকলেও আমার মনে থাকে না সব সময় যে ঔষধ লাগাবো ওই কাটা জায়গাতে। কিন্তু আমি ঘরের যদি অন্যান্যদের কাটে, আমার যদি মনে থাকে আমি মনে করে লাগিয়ে দিই, কিন্তু আমার নিজের বেলায় আমি অবহেলা করি বা আমি কখনো কখনো ভুলেও যাই। তো আজকের আমি আর সেই পুরনো আমি আর নতুন আমির মধ্যে অনেকটাই পার্থক্য। তো এটাই হলো মানুষের জীবন পরিবর্তনশীল। শুধু এখানে যে আমি বা শুধু যে মেয়েদের ক্ষেত্রে হয় সেটা নয়, পুরুষ মানুষের ক্ষেত্রেও এরকমই হয়ে থাকে। যে ছেলেটা ছোট্টবেলায় বা কৈশোর অবস্থাতে একটু হাত পা কাটলে বা অল্প অসুস্থতায় কান্নাকাটি করতো, ছোট্ট ছিল যখন, বড় হওয়ার পর কিন্তু সে অনেকটাই পাল্টে যায়, বদলে যায়। তো মেয়েদের অবস্থাও একই রকম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ভাতটা হয়ে এসেছে, আর আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। তো ফ্যান ঝাড়তে ঝাড়তে আমার মুখে প্রচণ্ড হিট লেগেছিল, যার জন্য আমি মুখটাকে একটু ঘুরিয়ে নিলাম। আর আজ না কাটা হাত নিয়ে ভাতের মাড়টা ফেলতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, মাড়টা আমি ভালো করে আজ ফেলতে পারছি না। আচ্ছা, তার মধ্যে আরেকটা কথা, তো আমাদের পাশের ঘরে ঘটে গেছে আরেকটি দুর্ঘটনা, একটি মৃত্যুর সংবাদ আছে। তো সেখানে আমাদেরকে যেতে হবে। তো তার জন্য আরও একটু তাড়াহুড়ো করছি, যে রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে রেখে তারপর চলে যাব। তো আমি এখন আমার সবজিটাও
প্রায় হয়ে এসেছে, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তো আমি সবজিটা আরও একটু নাড়িয়ে আর তারপর চলে যাব ছাদে, কাপড়গুলো নিয়ে আসব। তো প্রচুর রোদ রয়েছে, আজ সূর্য ভগবানের প্রচুর তেজ রয়েছে, রোদটা বেশ ভালোই দিচ্ছে আজ। কিন্তু কাপড় যদি আমি রাখি তাহলে আমি ওইখানে যাই যদি, আমার আসতে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেগুলোকে আমি তুলেই রেখে যাব। আর তোমরা হয়তো চিনতে পারবে, তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো বুলটিকে। তো বুলটির বাবা মারা গিয়েছেন, তো উনি স্বর্গবাসী হয়েছেন। তো সেখানে তো অবশ্যই আমাদেরকে উপস্থিত থাকতে হবেই। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, কেমন? আমার সোনাকে আমি খাইয়ে দাইয়ে দেখো বিছানায় বসিয়ে রেখেছি, আর সোনার ভনের ভাতটা আমি বেড়ে টেবিলের উপর রেখে দিয়েছি। ও এখন খাবে না বলছে, অল্প পরে খাবে। আর আমি এদিকে হালকা পাতলা একটা শাড়ি পরে নিয়েছি। তো ঘড়িতে এখন সময় বাজে 2:15, আর চলে যাচ্ছি আমি বুলটিদের ঘরে, অর্থাৎ যে জায়গা থেকে মৃত্যুর সংবাদ এসেছে। আর তারপর দেখো প্রায় সন্ধে হয় অবস্থা, আমি ওদের ঘর থেকে ফিরে এসেছি, স্নান টানও করে নিয়েছি। আর এই দেখো পেঁপে গাছটা, তো এটাতে রোদ লাগবে বলে আমি জানালাটা খুলে রেখে চলে গিয়েছিলাম, এখন এটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের এখানে বানরের অনেকটাই সমস্যা রয়েছে। আর এই পেঁপে গাছটা হলো আমার দেওরের, তো ওরা গেছে উড়িষ্যায়, পুরীতে যাবে, ভগবান জগন্নাথ দেবের মন্দির দর্শন করবে, আর তার সঙ্গে ওখানে আমাদের গুরুদেবের মন্দিরে উৎসব রয়েছে। তো ওরা গাছটা আমাকে দিয়ে গেছে, যেহেতু গাছটা আমার দায়িত্বে আছে, তো ওইটাকে বানরের কাছ থেকে তো প্রোটেকশন আমাকেই দিতে হবে। আর আজ না আমি যখন বুলটিদের ঘর থেকে আসি, আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে গো, আমার জন্য এক বালতি গরম জল করেছেন। তো কি বলবো, একেতে উনি অসুস্থ অবস্থায়, এইভাবে ওনার হাঁটুতে সবসময় ব্যথা, জানি না আমি তোমাদেরকে বলেছি কি না। তো অনেকটাই কষ্ট আজ উনি আমার জন্য করেছেন, সত্যি আমার নিজেরই খারাপ লাগছে। এটা খেলে যে প্রিয়াসমিতার ফ্রেন্ডের দিকে তাকাও তো, দেখি দেখাও, এটা খেয়ে, এটার নাম কি? কি নাম কি বলো? সপ্তশ্রী দে। এইটা কে? এটার নাম কি বলো? এটা চুল কেটে নিয়েছে, এটা কে? প্রিয়াস্মিতা দেব। আর এইটা কে? এইটা এখানে বসে রয়েছে, এটা কে রে? এটা কে? এটার নাম কি? এটার নাম কি দেব? আমার কাছে একটা আছে, হ্যাঁ, সুপার সিনা, ব্যাড বয়, লেজি গার্ল। ওরা সবাই মিলে এখন করছে খেলা। আর দেখলে ঘড়িতে প্রায় সন্ধে হয়ে এসেছে, ঘড়িতে সময় 5টা বাজার, আরও 10 মিনিট বাকি আছে, মানে 4:50 হয়ে গেছে। ওরা খেলাধুলা করছে, আর সোনা বাবা এখানে মোবাইল দেখছে বসে বসে। এই যে বাবা সোনা দেখছে মোবাইল। কি করছো সোনা? এই যে কি করছে? কি করছে? সোনা মোবাইল দেখছে, সোনা মোবাইল দেখছে। পরে আবার আসছি, সন্ধ্যাটা দিয়ে এসে আমি ঠাকুর করে আমি সন্ধ্যাটা জ্বালিয়ে রেখে এসেছি। এখন গিয়ে শঙ্কর কাশিটা বাজিয়ে নি, কেমন?
রাত্রেবেলা খাওয়ার জন্য আমি বানিয়েছি এখানে অলকবির একটা সবজি বানিয়েছি অলকবি দিয়ে, আর তার সঙ্গে বানিয়েছি ফুলকপি দিয়ে একটা ঝোল বানিয়েছি। তো ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, বিনস, গাজর সবগুলো দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর তার সঙ্গে বানিয়েছি ভাত। তো আমার এখন আর আজ ভাল লাগছে না কাজ করতে, একদমই ভালো লাগছে না। আর এখানে আমি দাঁড়িয়ে, তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। আজকের মতো আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ ভালো থাকো, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তো আমি এখন চললাম, কেমন?